কাঠের ফার্নিচার ভালো এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। কোন কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করলে সবথেকে সৌন্দর্য হবে এই ভিডিও থেকে জানতে পারবেন। আপনারা না টেনে ফুল ভিডিও দেখতে থাকুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমরা বরাবর সবসময় বলে থাকি আমরা সারি কাঠের উপরে মালগুলা তৈরি করে থাকি। সারি কাঠের উপরে মালগুলা তৈরি করে থাকলে আপনার কোনো দিন ঘুণ পোকা আসে না। যেটা আপনারা বলেন অসার বলেন, বাকল বলেন, ফল বলেন, সেটা আপনার ঘুণ পোকা আসে। আর আমরা বরাবর বলে থাকি যেটা ফল কাঠ, যেটা সাদা অংশ, এটা ফল কাঠ বলি। দেখেন আমরা যে মালগুলো তৈরি করছি এগুলো সব হয়েছে সারি কাঠের উপরে মালগুলো তৈরি করা হয়েছে। আমরা কাস্টমারের সাথে যা কথা হবে তাই আমরা দেওয়ার জন্য সব সময় চেষ্টা করি। এমনকি দেখেন আমাদের যে এটি হচ্ছে আকাশমণি কাঠের উপরে, যেটি চিকন পাতা আকাশমণি কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে। পুরোপুরি আপনার সারি কাঠ দিয়া মালটি তৈরি করা হয়েছে। আপনারা যে কোনো দোকানে যদি বানাইতে দেন না কেন, আপনারা বলবেন অসার দেওয়া যাবে না, যেটা ঘুণ পোকা ধরে অসার দেওয়া যাবে না। আপনারা পুরোপুরি সারি কাঠের উপরে মালগুলা তৈরি করবেন, তাইলে আপনার সব থেকে সৌন্দর্য হবে। আপনি যে কোনো কাঠ দিয়া যদি মালগুলা তৈরি করেন না কেন, আপনার সারি কাঠ ব্যবহার করা লাগবে। সারি কাঠ ব্যবহার করলে আপনার কোনো দিন ঘুণ পোকা আসবে না। আপনি যদি কাঁঠাল দিয়েও যদি বানান, সারি দিয়ে বানাবেন। যদি আকাশমণি কাঠ দিয়েও যদি বানান, সারি কাঠ হবে। আর যদি মেহগনি কাঠেরও যদি আপনি যদি মালগুলো যদি তৈরি করেন, তবু সারি কাঠ দেওয়া লাগবে। তাহলে আপনার আজীবন গ্যারান্টি আপনি নিতে পারবেন, এমনকি ব্যবহার করতে পারবেন, আজীবন গ্যারান্টি। আর যখন পলে সারে নেবেন মালটি, তখন কিছুদিন পরে ঘুণ পোকা ধরবে। এমনকি বিষ ব্যবহার করলে ঘুণ পোকা কিছুদিন পরে চলে যা ঠিক আছে, আবার কিছুদিন পরে আবার এটা যখন আপনার গুণের যে বিষের একটা মেয়াদ আছে, মেয়াদটা চলে গেল, আবার গুণে ধরবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।